আসসালামু আলাইকুম। রেসিপিস বাই রাইসাস মম পক্ষ থেকে আপনাদের আরও একবার স্বাগতম জানাই। আজ আপনাদের মাঝে নিয়ে এলাম কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। এই আচার রোদ্দা ঝামেলা ছাড়াই এই আচারটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখতেই থাকেন। প্রথমে আমি এখানে পানি নিয়ে নিলাম একটা পাত্রতে, তারপরে এখানে 1 চামচ লবণ দিয়ে আমগুলোকে কেটে নিয়েছি। আমার যেভাবে তৈরি করব ওই সাইজ অনুযায়ী কেটে নিয়েছি, আপনারা দেখিয়ে বুঝতে পেরেছেন। তো লবণটা দিয়ে তারপর আমি আমগুলোকে ভিজিয়ে রাখবো। আমের যেই গায়ে কষ থাকবে কালো কালো কষগুলো বের হয়ে যাবে। আমি এখানে আধা ঘন্টা ভিজিয়ে রেখে দিব। তো রাখানোর পরে পানিগুলো সরিয়ে নিয়ে একটু মুছে নিব টিস্যু দিয়ে, তারপরে পানিটা আর থাকবে না, তারপরে আচারটা তৈরি করতে পারবো। তো এখানে আমগুলোকে আমি ভিজিয়ে দিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। টক ঝাল মিষ্টি আচারটা যদি ভালো লেগে যায় কোনো অংশে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অপশনটি অন করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন করে রেসিপি ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনারা চাইলে আপনাদের সময় সুযোগ অনুযায়ী দেখিয়ে নিতে পারবেন। তো আমার আজকের এই আমের আচারের টক ঝাল মিষ্টি আচারের রেসিপিটা আপনারা দেখতেই থাকেন, দেখতে দেখতে ভালো লাগবে নিশ্চয়ই। তো আমি আমগুলো ভিজানো হয়ে গেছে। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, সাথে আমি সব ধরনের মশলা উপকরণ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়েছি, 1 চামচ মরিচের গুঁড়া দিয়েছি ঝালের জন্য, টক ঝাল মিষ্টি যেহেতু তাই আমি 1/2 চামচ হলুদ গুঁড়া দিয়েছি কালারের জন্য, যেন একটা সুন্দর কালার আসে। তার সাথে আমি 1/2 চামচ জিরার গুঁড়া দিয়েছি, তার সাথে 1 চামচ 5 ফোড়নের গুঁড়া দিয়েছি। এর সাথে আমি 2টো শুকনো মরিচকে কেটে ছোট ছোট করে দিয়েছি। তার সাথে আমি অ্যাড করেছি আস্ত 5 ফোড়ন 1 চামচ। তো এভাবে আমি সব ধরনের মশলাগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে আমের সাথে মিশিয়ে দিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো দেখতে থাকেন, দেখতে দেখতে যদি কোনো অংশে ভালো লেগে যায় একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। আপনাদের লাইক আমাকে অনেক অনুপ্রেরণা করে নতুন করে রেসিপি নিয়ে আসার জন্য আপনাদের মাঝে। তো আমি এখন অ্যাড করতেছি 1 কাপ চিনি। তো এখানে মিষ্টির জন্য চিনিটা অ্যাড করে দিয়ে দিলাম। এখন মিশিয়ে নিচ্ছি আমের সাথে। মিশানো হয়ে গেলে আমি এখন বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। খুবই সহজে অল্প সময়ে এই আমের আচারটা তৈরি করা যায়, বছর জুড়ে খাওয়া যাবে রেখে রেখে। আপনারা চাইলে খুব অল্প সময় তৈরি করতে পারেন এই আচারটা। আমার সব ধরনের উপকরণগুলো আমি এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপরে আপনারা দেখতে থাকেন, এখানে জাল চলতেছে। আগুনের জালটাকে আমি একদম হাই হিটে দিয়ে না মিডিয়াম হিটে দিয়ে চলতেছে। তো এগুলো হয়ে আসতেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখন আমি এখানে কিছু মশলা ব্লেন্ড করে রেখেছি, গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা, এগুলো আর আমি এনে আস্ত দিই নেই, এগুলোকে আমি ব্লেন্ড করে রেখে তার সাথে আমি আরও কিছু 5 ফোড়নকেও ব্লেন্ড করে দিয়ে এগুলোর সাথে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো আমি এভাবে ব্লেন্ড করে গুঁড়োটা দিয়ে দিয়েছি। আস্ত আর দিয়ে নিয়ে আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এভাবে আমার আচারটা তৈরি করা হয়ে যাচ্ছে। এই টক ঝাল মিষ্টি আচারটা আপনারা চাইলে ফ্রিজে রেখে খেতে পারেন, অনায়াসে 1 বছর রেখে খেতে পারবেন, কোনো রকম রোদ্দা ঝামেলা নেই। রোদ্দা ঝামেলা ছাড়াই আচারটা তৈরি করা যায়। খিচুড়ি বা গরুর মাংসের সাথে, ভাতের সাথে খেতে অনেক টেস্ট হয়। তো আমি এখানে অ্যাড করতেছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, যেন আচারটা খুব সহজে নরম সফট হয়ে যায়, তাই আমি আদা বাটাটা অ্যাড করেছি, রসুন বাটাটা অ্যাড করেছি। ফ্লেভারের জন্য রসুন বাটা দিয়ে দিলাম। তো এখানে আমি এগুলো নেড়ে চেড়ে আবারও মিশিয়ে দিচ্ছি। সব ধরনের উপকরণ আমার দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমার ভালোভাবে নেড়ে চেড়ে আচারগুলোকে কষিয়ে নিচ্ছি, একদম নরম সফট হয়ে যাবে। এগুলাকে আমরা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো কিছুর সাথে খেতে পারি। শীত কিংবা বর্ষা, গরম কিংবা রোদ, সব সময় আমরা এগুলো খেতে পারবো। এই আচারটা খুব সহজে অল্প সময় তৈরি করা যায়। আপনারা চাইলে যে কোনো মুহূর্তে এই আমের সিজনে তৈরি করে নিতে পারেন। একবার হলেও তৈরি করবেন। আমার আচারটা দেখতে কেমন হয়েছে কমেন্ট বক্স অন আছে, আপনারা চাইলে যে কোনো মুহূর্তে আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।
আচারটা কেমন হয়েছে, তবে একটা লাইক করতে ভুলবেন না প্লিজ। আজকের আচারটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, মাশাল্লাহ খেতেও দ্বিগুণ টেস্ট হয়েছে। তো আজকের জন্য এখানে বিদায় নিব। আগামী কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে, সবার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।